পিছন ঘুরে দাঁড়িয়ে কি করছেন? কি করছেন আপনি ওখানে? কি আছে আপনার হাতে? আপনি দেখুন তো একটু, দেখুন ওনার হাতে মনে হয় ফোনের মতো কিছু আছে। লক আপটা খুলুন। কাউকে মেসেজ করছে, তাড়াতাড়ি খুলুন। শত্রুতা চাইছেন তো? ঠিক আছে, ভালো করে পালন করুন, কিন্তু এটা মনে রাখবেন, যদি কখনো সত্যিটা সামনে আসে আপনার যেন লজ্জায় মাথা নিচু না হয়। ম্যাডাম, এই ফোনটা তো আর কোনো কাজে না, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। আরে ওই 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 মোবাইলটা একটা খেলনা ছিল, খেলনা, আর ওটা তো এমনি ভেঙে গেছে। আর এমনিতে কি প্রমাণ আছে যে আমি 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 লকআপের ভেতরে মোবাইল ব্যবহার করেছি? ম্যাডাম, এটা বলা খুবই কঠিন যে ভেঙে যাওয়ার আগে এটা কাজ করছিল কি করছিল না। উনি নিশ্চয়ই কাউকে কোনো মেসেজ করছিলেন। আরে এমনটা তোমার মনে হচ্ছে বিন্দিয়া? কি প্রমাণ আছে? হ্যাঁ, কাকে মেসেজ করতে পারেন বাবা? এত লম্বা মেসেজ কে করলো? বিন্ধিয়া পুলিশ স্টেশনে চলে এসেছে। ও আমার সমস্ত প্ল্যানের জল। ওর সাথে ও নিজের পুলিশের লোক আছে, ও সবকিছু ফাঁস করে দিতে চায়। ও ও আমার লোককে ধরে ফেলেছে আর ও সাক্ষী দেবে। সাক্ষী? ও ম্যাজিস্ট্রেটকেও ফোন করে ডেকে নিয়েছে আমার বয়ান নেওয়ার জন্য। কিছু করো, নয়তো সবকিছু আচ্ছা আচ্ছা, সেই কথাটা লেখার আগেই মেসেজ পাঠাতে হয়েছে। বিন্দিয়া তো খুব বড় চাল চাললো। বিন্দিয়া, দেখি কিভাবে আটকাও তুমি আমাদের। আমি এটা হতে দেব না। কি করব আমি এখন? কি করব? অভয়, হ্যাঁ মা, আমার খুব ভয় করছে রে। কিচ্ছু বুঝতে পারছি না। বিন্দিয়া এখন আবার কি করতে চায়? হ্যাঁ, এবার কি করলো? আরে অভয়, তোর বাবাকে সিএম কে মারার কেসে ফাঁসাতে চাইছে। কিছুতেই পিছু ছাড়ছে না বিন্দিয়া। দেখ না অভয়, মিথ্যে সাক্ষীও তৈরি করে নিয়েছে। আরে
ম্যাজিস্ট্রেট সাহেবকেও থানায় ডেকেছে। সবাইকে মিথ্যে জালে ফাঁসাবে ও। হ্যাঁ, আর এসব তুমি কি করে জানলে? তোর বাবা কত লোকের উপকার করেছে না, তাদেরই একজন জানিয়েছে। ও ম্যাজিস্ট্রেট সাহেবের ওখানে কাজ করে। ওই আমাকে ফোন করে বলেছে, ও ভাই আমরা এমন কি করেছি বলতো যে বিন্দিয়ার আমাদের ওপর এত রাগ? শুধু ও প্ল্যান করেই চলেছে। আমাদের ও একেবারে শেষ করে দেবে নাকি? তুই কিছু একটা কর বাবা, আমার খুব ভয় করছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাচ্ছি। না অভয়, দাঁড়া। অভয়, তুই তো জানিস না বাবা যে ও আবার নতুন করে কি চাল চালবে। না না বাবা, তুই পুলিশ স্টেশনে যাস না। কিন্তু মা, যদি আমি পুলিশ স্টেশন না যাই তাহলে প্রবলেম সলভ কি করে হবে? ওকে এখানে ডেকে নে, এখানে ডেকে ভালো করে কথা বল। যদি তুই ওখানে যাস তাহলে কে জানে ও আবার কি করবে। ও যদি আবার তোর কোনো ক্ষতি করে দেয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওকে ফোন করে বাড়িতে ডাকছি। হ্যাঁ, এটাই কর, তাড়াতাড়ি কর। বলুন অভয় বাবু। কি করতে চাইছো তুমি বিন্দিয়া? মানে? তুমি ওখানে পুলিশ স্টেশনে কেন আছো? মনে হয় বাবা তখন শাশুড়ি মাকেই মেসেজ করছিলেন। কাজ করছি। মিথ্যে কথা বলার চেষ্টা করো না বিন্দিয়া। আমি জানি যে তুমি বাবাকে সিএম এর উপর অ্যাটাকের কেসে ফাঁসাতে চাও বিন্দিয়া। আর এখন যখন তোমার মিথ্যেটা সামনে চলে এসেছে, তুমি এরকম চাল চালবে? আমি কোনো ষড়যন্ত্র করছি না অভয় বাবু, আমি তো শুধু। বিন্দিয়া, যা কিছু বলার আছে বাড়িতে এসে বলো। এক্ষুনি তুমি বাড়ি ফিরে এসো। স্বামীর আদেশ কি করে ফেলবো? আসছি আমি। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওকে ম্যাডাম। অভয় কি বললো? তুমি কোনো চিন্তা করো না মা, বিন্দিয়া এক্ষুনি বাড়িতে আসছে। দেখ আবার কি হয়। আচ্ছা, ও বাড়ি ফিরলে ওর সাথে ভালো করে বসে কথা বলবি। আমার না কিছু ভালো মনে হচ্ছে না, খুব ভয় করছে আমার। আমি বরং একটা কাজ করি, আমি আমার ঘরে গিয়ে একলা বসে ভগবানের নাম জপ করি, তাহলে হয়তো কিছু ভালো হবে। ঠিক আছে মা। অভয়, তুই বাইরে বেরোস না, তুই কিন্তু বাড়িতেই থাকবি। তোর বাবার সঙ্গে এত খারাপ কিছু ঘটছে, তাই আমি চাই না অভয় তোর কোনো ক্ষতি হোক। কোথাও যাবি না বাবা, হ্যাঁ? খুব ভয় করছে আমার। এই বাড়ি থেকে আমায় এক্ষুনি বেরোতে হবে। এক কাজ করি, বরং জানলা দিয়ে বেরিয়ে যাই, কেউ জানতেই পারবে না।
হ্যালো ম্যাডাম, নমস্কার। কেমন আছেন আপনি? ম্যাজিস্ট্রেট সাহেব, আমি ভালো আছি। আপনি একলা এখানে? আসুন, বাড়িতে ড্রপ করে দিচ্ছি। না না, আমি বাড়ি ফিরছি না, আমি তো গোমতীনগর পুলিশ স্টেশনে যাচ্ছি। গোমতীনগর পুলিশ স্টেশন? আমিও ওখানেই যাচ্ছি, কিন্তু আপনি কেন? কি বলবো আপনাকে সাহেব, আপনি তো গৃহবধূ অত্যাচারের কেস অনেক দেখেছেন তাই না? কিন্তু আমাদের কেসটা একটু উল্টো, আমরা বৌমার দ্বারা অত্যাচারিত। ও আচ্ছা, এমন কিছু হলে আমি চুপ করে থাকবো না। কাউকে ভয় পাই না আমি। সিএম ম্যাডামের বিরুদ্ধেও আমি কিন্তু কথা বলতে পারি। আসুন বসুন, একসঙ্গে যাব। আসুন। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। বাবু, কি জরুরি কাজ ছিল যে ঘরে ডাকলেন? দরকারি কাজটা হলো এটা যে তুমি আসলে করতে কি চাইছো। পরিষ্কার করে বলে দাও বিন্দিয়া, কিন্তু এভাবে চাল চেলে চেলে আমার পরিবারকে বিরক্ত করা বন্ধ করো। এসব আপনি কি বলছেন অভয় বাবু? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না তুমি? আপনি হয়তো ঠিক করে বোঝাতে পারছেন না। আমাকে দেখুন, আমি কিভাবে নিজের কথা ঠিক করে বোঝাই। আমি আপনাকে কিছু দেখাতে চাই, আসুন আমার সাথে। একটু টিভিটা অন করুন। টিভিতে কি আছে? করবেন তো আগে। গোমতীনগর পুলিশ স্টেশন। হ্যাঁ, আর এই লকআপে বাবা আছেন। আমাকে বাড়ি যেতে হবে। এই পুলিশ থানায় সব জায়গায় ক্যামেরা তো লাগানো আছে না? ইয়েস ম্যাডাম, এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর আমি যদি এগুলো ফোনে দেখতে চাই তাহলে? ইয়েস ম্যাম, আপনার ফোনটা দিন। এই দেখুন ম্যাডাম। আর এটা যদি আমি টিভিতে চালাতে চাই? ম্যাম, আপনি এই বোতামটা টিপবেন। আমি আপনার সাথে কোনো খেলা খেলছি না অভয়বাবু। আমি তো শুধু সেই পরিস্থিতি তৈরি করে এসেছি যাতে সমস্ত সত্যি আপনি নিজে দেখতে পান। কোন সত্যি? ব্যাস 5 মিনিট একটু অপেক্ষা করুন, সবটা আপনি নিজেই দেখতে পাবেন।
স্টেশনে? মা তো মায়ের ঘরে। মা, দরজাটা খোলো। মা, মা, আমি একটা কাজ করি, বরং আমি আমার ঘরে গিয়ে একলা বসে ভগবানের নাম জপ করি, তাহলে হয়তো কিছু ভালো হবে। আন্টি যদি ফোন না ধরে সব খেলা শেষ হয়ে যাবে। এবার আমি আর কিচ্ছু বলবো না অভয়বাবু। আপনার যা যা কিছু জানার দরকার সব আপনি নিজেই জানতে পারবেন। শুনছো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু ঠিক করে দেব। ইন্সপেক্টর, কাজ স্টেটমেন্ট নিতে হবে এখানে। শুনছেন, ওই যে ওনাকে কে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য বিন্দিয়া বলেছে, ম্যাজিস্ট্রেট সাহেব ওর সাথে একটু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। পান্ডে বাবু আসুন, একটু কথা বলি আপনার সাথে, আসুন। দেখ পান্ডে, তুই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে যে বয়ান তুই দিয়েছিস তার উল্টো বয়ান দে, নয়তো তোর পরিবারের উপর এমন বিপদ আসবে যে 7 পুরুষ ধরে মনে রাখবি। আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করিস না। উনি সিএম হতে চলেছেন, আর ওই বিন্দিয়া ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, ও আবার গ্রামে ফিরে যাবে। ভবিষ্যতে আমার স্বামী সিএম হবে। আমার স্বামীকে সাহায্য করলে তোর ভালোই হবে, কিন্তু ওর বিরুদ্ধে যদি যাস তুই, তাহলে সারা দেশে এটাও কোনা বাঁচবে না তোর মুখ লুকোনোর জন্য। এটা কি হলো? বিন্দিয়া তো অভয়ের সামনে আঙ্কেল আন্টির আসল চেহারা বার করে দিল। এবার জানি না অভয় কি করবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।